হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা আমির খানকে কেন্দ্র করে। আমির খান প্রডিউস করেছেন একটা সিনেমা হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস, যেখানে হ্যাপি প্যাটেলের ভূমিকাতে আমরা অভিনয় করতে দেখতে পাবো মোনা সিংকে, এবং সেই ছবিটা মুক্তি পেতে চলেছে এই বছর দিওয়ালিতে। অর্থাৎ ছবিটার বক্স অফিসে ক্ল্যাশ আমরা দেখতে পাবো কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়া 3 এবং রোহিত শেট্টি অজয় দেবগনের সিংঘম এগেনের সঙ্গে। দেখা যাক, আমির খান মানি কন্টেন্ট, আমরা সকলেই জানি। লাপাতা লেডিস ছবিটার ক্ষেত্রে সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেছে। আশা করবো এই ছবিটাও ভালো কিছুই হবে। রবি তেজা অভিনীত আপকামিং ছবি মিস্টার বচ্চন, যে ছবিটা অজয় দেবগনের ছবি রেডের অফিসিয়াল রিমেক হতে চলেছে, তেলেগু রিমেক, সেই ছবিটা মুক্তি পেতে চলেছে 15ই আগস্টের উইকেন্ডে, এবং সেক্ষেত্রে ছবিটার চিয়ান বিক্রমের থাঙ্গালানের সঙ্গে বক্স অফিসে আমরা একটা ক্ল্যাশ দেখতে পেতে চলেছি। এছাড়াও স্ত্রী 2 এর সঙ্গে ক্ল্যাশ হবে, এবং খেল খেলমে ছবিটা ওই সময় মুক্তি পাচ্ছে। নেক্সট আপডেটটা নেটফ্লিক্সের একটা আপকামিং সিনেমাকে কেন্দ্র করে। ধর্মা যে ছবিটাকে প্রডিউস করবে, মুখ্য ভূমিকায় আমরা অভিনয় করতে দেখতে পাবো দুজনকে, কঙ্কনা সেন শর্মা এবং প্রতিভা রাত্না, যাকে আপনারা দেখতে পেয়েছেন লাপাতা লেডিস ছবিতে। এবং এই ছবিটার পরিচালনার দায়িত্ব সামলাবেন অনুভূতি কাশ্যপ, যে ডক্টর জি এর মতন ছবি বানিয়েছে। ছবিটা আমার বেশ পছন্দই হয়েছিল, ভালো ডিরেক্টর। দেখা যাক এই ছবিটা তিনি কিরকম নির্মাণ করেন। নেক্সট আপডেটটা রাজান ডিকের আপকামিং ওয়েব সিরিজকে কেন্দ্র করে। যে ওয়েব সিরিজটা টাইটেল প্রাথমিকভাবে জানা যাচ্ছিল রক্ত বীজ হবে, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে রক্ত বীজ নয়, রক্ত ব্রহ্মাণ্ড হবে। এবং এই ওয়েব সিরিজটা একটা ফ্যান্টাসি জনরার কাজ হবে। বিগত 6 মাস ধরে প্রি প্রোডাকশনের কাজ চলছে, আগস্ট মাস থেকে কাজটা শুটিং শুরু হবে এরকমটা জানতে পারা যাচ্ছে। আদিত্য রয় কাপুরকে দেখতে পাওয়া যাবে, এটার ব্যাপারে আগে আপনাদেরকে জানিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে সামান্থাকে দেখতে পাওয়া যাবে এবং ওয়ামিকা গাব্বিকে দেখতে পাওয়া যাবে, এটাও কিন্তু আজকে আপডেট আসছে। আচ্ছা, এবার যদি কথা বলি সূর্যার আপকামিং ছবি কাঙ্গুবাকে কেন্দ্র করে, যেটা 10ই অক্টোবর এই বছর মুক্তি পেতে চলেছে। তো এই ছবিটার মধ্যে একদম শেষ ভাগে একটা ক্যামিও থাকতে চলেছে, এবং ক্যামিও কার থাকবে? আমার খুব পছন্দের একজন তামিল অভিনেতা কার্থির ক্যামিও থাকতে চলেছে, এরকমটাই কিন্তু ট্রাস্টেড সোর্সেস থেকে আপডেট আসছে। এবার দেখা যাক শেষ অবধি কি হয়। হতেই পারে, দেখুন সম্পর্ক খুব ভালো দুজনের মধ্যে, ফলত এই ক্যামিও কিন্তু আমরা দেখতে পেতেই পারি। নেক্সট আপডেটটা রণবীর সিং এর আপকামিং ছবি ধুরন্ধরকে কেন্দ্র করে, যে ছবির পরিচালনার দায়িত্ব সামলাবেন আদিত্য ধর। এই বছরের শেষ ভাগ থেকেই ছবিটার শুটিং শুরু হয়ে যাবে এরকমটা জানতে পারা যাচ্ছে। ছবির মধ্যে সঞ্জয় দত্তকে আমরা ভিলেনের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবো, অ্যান্টাগনিস্ট। এছাড়াও আর মাধবন, অর্জুন রামপাল এবং অক্ষয় খান্নাকেও দেখতে পাওয়া যাবে, এরকমটাই বিভিন্ন রিপোর্ট সাজেস্ট করেছে। আপনাদেরকে অলরেডি আমি জানিয়েছি সে ব্যাপারে। আজকে যেটা আপডেট এই ছবিটার ব্যাপারে, ইয়ামি গৌতমকে ছবিতে ফিমেল লিড হিসেবে আমরা দেখতে পেতে চলেছি। যদিও এটা কিন্তু কোনো ওই লাভ ট্র্যাকের জন্য ক্যারেক্টার আনা হচ্ছে সেরকম ব্যাপার নয়। এখানে ইয়ামি গৌতম একটা নো ননসেন্স ক্যারেক্টার প্লে করতে চলেছে, যেরকম ক্যারেক্টার তার আমরা দেখতে পেয়েছি উড়িতে, সেরকমই একটা ক্যারেক্টার এখানে থাকবে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আশা করবো ছবিটা ভালো হবে। এর পরবর্তী আপডেটটা কোয়েল মল্লিককে কেন্দ্র করে। পরপর বেশ কিছু অ্যাকশন ছবিতে বা ডিটেকটিভ ছবিতে তিনি অভিনয় করেছেন, তার কিন্তু ফ্যামিলি ড্রামা ছবিতে প্রত্যাবর্তন হতে চলেছে। ছবির নাম হচ্ছে স্বার্থপর, পরিচালক হচ্ছেন অন্নপূর্ণা বাসু। মিতিন মাসি ছবিটা শুটিং শেষ করবার পর স্বার্থপর ছবিটা শুটিং তিনি অলরেডি শুরু করে দিয়েছেন, এবং এই ছবিতে কিন্তু আমরা কৌশিক সেনকেও অভিনয় করতে দেখতে পাবো। ছবিটার প্রয়োজনের দায়িত্ব সামলাবে সুরিন্দর ফিল্মস। দেখা যাক এবার ছবিটা কবে মুক্তি পায় শেষ অবধি। নেক্সট আপডেটটা বাংলার সুপারস্টার দেবকে কেন্দ্র করে। তার ছবি বাঘা যতীন, যেটা গত বছর দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল, সেই ছবিটার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, স্টার জলসা মুভিজের ছবিটা 28শে জুলাই অর্থাৎ এই রবিবার সন্ধ্যে 7টার থেকে দেখানো হবে। যারা ছবিটা সিনেমা হলে গিয়ে দেখেনি তাদের জন্য সুবর্ণ সুযোগ, তারা ছবিটা অবশ্যই দেখতে পারে। নেক্সট আপডেটটা ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি বির্কের নতুন ছবি ব্যাড নিউজের বক্স অফিস কালেকশন নিয়ে, যেটা গত শুক্রবার মুক্তি পেয়েছে। প্রথম দিন অর্থাৎ শুক্রবার দিন ছবিটার কালেকশন ছিল 8,62,00,000 টাকা নেট ইন্ডিয়া থেকে। দ্বিতীয় দিন একটা গ্রোথ দেখতে পাওয়া যায়, 10,55,00,000 টাকা নেট কালেকশন হয় ইন্ডিয়া থেকে। তৃতীয় দিন অর্থাৎ রবিবার দিন 11,45,00,000 টাকা নেট কালেকশন হয় ইন্ডিয়া থেকে। সামান্যই একটা গ্রোথ দেখতে পাওয়া যায় শনিবার থেকে রবিবারে। এবং সোমবার দিন মন্ডে টেস্ট খুব ভালোভাবে যে ছবিটা পাস করেছে সেটা বলবো না, আবার একদম যে বাজেভাবে ফেল করেছে সেটাও নয়। 3,75,00,000 টাকা নেট কালেকশন হয়েছে সোমবার দিন, এবং টোটাল যে কালেকশনটা 4 দিন মিলিয়ে সেটা দাঁড়িয়েছে 34,37,00,000 টাকা। এটাই দেখবার মতন ব্যাপার হবে ছবিটা 75 কোটির গন্ডি টপকাতে পারে কিনা। 100 কোটির কাছাকাছি যাওয়ার জন্য সেকেন্ড উইকেন্ডে একটা ব্যাপক, একটা দুর্দান্ত বক্স অফিস কালেকশন দরকার, দারুণ গ্রোথ দরকার। দেখা যাক সেটা সেকেন্ড উইকেন্ডে আসে কিনা। নেক্সট আপডেটটা ইয়াশকে কেন্দ্র করে। তার আপকামিং ছবি হচ্ছে টক্সিক, যে ছবিটার পরিচালক হচ্ছেন গীতু মোহনদাস। এই ছবিতে কিয়ারা আদভানিকে ইয়াশের লাভ ইন্টারেস্ট হিসেবে আমরা দেখতে পেতে চলেছি, সে ব্যাপারে আপনাদেরকে আমি আগেই জানিয়েছি। আরও একজন লাভ ইন্টারেস্ট ইয়াশের এই ছবির মধ্যে থাকবেন, সেই ক্যারেক্টারটা এখানে প্লে করতে চলেছেন তারা সুতারিয়া। কেন জানি না এরকম একটা কাস্টিং করা হলো। এই অভিনেত্রীকে আমার একেবারেই পোষায় না, একেবারেই তার অভিনয় আমার ভালো লাগে না। যাই হোক, তাকে নেওয়া হয়েছে শেষ অবধি। আর একটা যেটা আপডেট রয়েছে, হুমা কুরেশি এই ছবির মধ্যে থাকবেন, সেটা আপনাদেরকে জানিয়েছিলাম। হুমা কুরেশির কিন্তু এই ছবির মধ্যে নেগেটিভ রোল থাকবে এরকমটা জানতে পারা যাচ্ছে, একটা ডার্ক শেডের ক্যারেক্টার হবে। এছাড়া নয়নতারা তো ইয়াশের দিদির ভূমিকাতে অভিনয় করবেন, সেটা আপনারা সকলেই জানেন। 200 দিন ধরে ছবিটা শুটিং চলবে। 1950 থেকে
1970-এর মধ্যে সময়কালের একটা ড্রাগ মাফিয়া সিনকে বেসিক্যালি ছবির মধ্যে এক্সপ্লোর করা হবে। দেখা যাক এবার ছবিটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা দুটো বলিউড ছবিকে কেন্দ্র করে, একটা হচ্ছে স্কাই ফোর্স, অক্ষয় কুমারের আপকামিং ছবি। খেল খেল মে 15ই আগস্ট মুক্তি পাচ্ছে। তারপর যে ছবিটা আসবে অক্ষয় কুমারের সেটাই হচ্ছে স্কাই ফোর্স, এবং ছাওয়া যেটা ভিকি কৌশলের আপকামিং ছবি ব্যাড নিউজের পরবর্তীতে ডিসেম্বর মাসে মুক্তি পাবে। এই দুটো ছবিরই কিন্তু টিজার 15ই আগস্টে থিয়েটারে মুক্তি পেতে চলেছে। 3-2 এর সঙ্গে অ্যাটাচ করা থাকবে এরকমটাই জানতে পারা যাচ্ছে। দেখা যাক এবার এই টিজার দুটো কিরকম কি হয়। আশা করব দুটো ছবি ভালো হবে। ছাওয়ার থেকে স্পেশালি আমার প্রচন্ড বেশি এক্সপেকটেশন রয়েছে। নেক্সট আপডেটটা সালমান খানের কিক ছবিটা সিকুয়ালকে কেন্দ্র করে। 2014 সালের ছবি কিক, সেই ছবিটা সিকুয়াল হবে এই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা আজকে আপডেট রয়েছে। প্রডিউসার সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছেন যে এই ছবিটা শুটিং অর্থাৎ কিক 2 এর শুটিং শুরু হতে চলেছে 2025 সাল থেকে। দেখা যাক সেটা শেষ অবধি হয় কি হয় না। আশা করব যদি এই ছবিটা হয় যেন ভালো হয়। অর্থাৎ কোথাও কিন্তু এটা একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সিকান্দার এআর মুরুগাদাসের সঙ্গে সালমান খান যে ছবিটা করছে সেই ছবিটার পরবর্তীতেই হয়তো কিক 2 এর কাজ সালমান খান শুরু করবেন, এবং তার পরবর্তীতে হয়তো আমরা অ্যাটলিস্ট সঙ্গে ছবিটা সালমান খানের দেখতে পাবো, বা প্যারালালিও শ্যুট করতে পারেন। দেখা যাক শেষ অবধি কি হয়। আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।